জাহিদুর রহমান, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এবং সে সাথে আমাদের সবার প্রিয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার কেমিস্ট্রি তো আমরা ইতিপূর্বেই জেনে গেছি। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে। যেখানে ধারণা করা আছে ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে আমাদের এই সো কল ডক্টর জাহিদুর রহমানের একটা অন্যরকম প্রেমের সম্পর্ক এবং জাহিদুর রহমানের কোনো এক গোপন ভিডিও নিয়ে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে এবং তার যে মত বা তার যে স্বাধীনতা তার সব কিছুই এই নেত্রী তার হাতের মুঠোয় রাখছে। সোশ্যাল মিডিয়া থেকে এমনই আমরা জানছি যে কোনো এক নারী যেটা বলছে স্বয়ং ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী, তিনি প্রথমে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে আসছে তার স্বামীকে নিয়ে। কিন্তু এই যখন পরিস্থিতি, যখন রাজনৈতিক অঙ্গন এই বিষয় নিয়ে তোড়পাড়, তখন ডক্টর জাহিদের বউ স্বয়ং সাংবাদিক ইলিয়াসের পিছেই লাগে এবং সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে একটা মামলা করে, যার পরিপ্রেক্ষিতে সাংবাদিক ইলিয়াস তিনি ফেসবুকে পোস্ট দিয়ে দেয় যে তার আগের মামলা না যাইতে নতুন করে তার নামে এইভাবে মামলা দেওয়া হইলো বা তার এমন হয়রানি করা আছে এবং তিনি ডক্টর ইউনূসের সরকারকে একটা চ্যালেঞ্জ করে বসে। সাথে সাথে পিনাকি ভট্টাচার্যও সাংবাদিক ইলিয়াসের পাশে এসে দাঁড়ায় এবং বলে যদি ইলিয়াসের কিছু হয় তাহলে কাউকে কোনো ছাড় হবে না। এমনই তিনি একটা চ্যালেঞ্জ সহ একটি পোস্ট, তবে আজকের ফেসবুক পোস্টে ডক্টর জাহেদ জানায় তিনি তার স্ত্রীকে ইতিমধ্যেই ডিভোর্স দিয়ে দিয়েছে এবং তিনি বলছে তার স্ত্রীর সাথে বিভিন্ন রকম ঝামেলা চলছিল এবং তার পারিবারিক বা বাস্তবিক বা পার্সোনাল লাইফ তিনি সোশ্যাল মিডিয়ায় বা সামনে নিয়ে আসতে চান না এবং যার ফলপ্রেক্ষিতে এবং তার পারিবারিক কোন্দলের কারণে তিনি গত 17ই সেপ্টেম্বর তার স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠায়। সো ধারণা করা হচ্ছে যে তার স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠায় এই কারণেই যে তার এই পার্সোনাল বিষয়গুলো তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বা পাবলিকলি করে দেওয়ার জন্য। কিন্তু কথা হচ্ছে ডক্টর জাহিদুর রহমান তিনি তার পোস্টে একদম যদি নিচে আপনি খেয়াল করেন তিনি তার স্ত্রীর জন্য শুভকামনা জানাইছে, তাকে তালাকও দিছে, তাকে শুভকামনা জানাইছে। সো এইসব ভণ্ডামি আর কতদিন দেখবো। কিন্তু সব থেকে বড় কথা আছে ডক্টর জাহিদুর রহমান তার স্ত্রীকে তালাক দিল বা রুমিন ফারহানা বা তার সাথে যে এই যে নাম করা যে নেত্রীর কথা বলা হচ্ছে এত দূর সম্পর্ক করাইছে বা এত কিছু আছে। সুতরাং বাংলাদেশের সেই সোকল নারীবাদীরা তারা কোথায়? ডক্টর জাহিদুর রহমানের স্ত্রীর পাশে দাঁড়াবে না রুমিন ফারহানার পাশে দাঁড়াবে নাকি জাহিদের পাশে দাঁড়াবে? সো তারা কেন নীরব বা বাংলাদেশের যে মিডিয়া কেন তারা নীরব? তারা তো কয়েকদিন আগে সরোয়ার তুষারকে নিয়ে খুবই মাতামাতি করছিল, এমনকি রুমিন ফারহানা বিভিন্ন টক শোতে সরোয়ার তুষারকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক কথা বলতো। সুতরাং আমার কথা আছে বাংলাদেশি মিডিয়াকে এখন ঘুমায় আছে।